মানিকগঞ্জের ৩টি আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থীরা। নবনির্বাচিত সংসদ সদস্যদের কাছে প্রত্যাশা পূরণের আশা করছেন ভোটাররা। বিজয়ী প্রতিনিধিরাও প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। রনি মিয়ার ক্যামেরায় মানিকগঞ্জ থেকে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মানিকগঞ্জ দীর্ঘ বিরতির পর এবার 3টি আসনই উদ্ধার করেছে দলটি। বিপুল ভোটে বিজয়ী হয় ধানের শীষ প্রতীকের। সাধারণ মানুষ চান নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভোটের মূল্যায়ন করুক, ব্যবসা বাণিজ্যে অস্থিরতা দূর করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে। বাংলাদেশের যে জয়টা হয়েছে এটা জনগণের সরকার তৈরি হয়েছে। আমরা চাই সামনে এটা জনগণের একটা সরকার হবে। আমরা চাই যাতে যেন বিশৃঙ্খলা না হয়, আর হইলে চাঁদাবাজ যাতে না থাকে। আমরা চাই সুষ্ঠুভাবে ব্যবসা করতে চাই। নতুন প্রজন্মের ভোটারদের প্রত্যাশা, নতুন সরকার দুর্নীতিমুক্ত সমাজ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে শিক্ষিত ও দক্ষ যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আমরা আমাদের চাকরি যেন করতে পারি, কর্মসংস্থান যেন বাড়ায়, আমাদের আশা আকাঙ্ক্ষা এরকমই। আমাদের দেশে যেন আর দুর্নীতিবাজি না হয়, এগুলাতে যেন আমরা আর না জড়াই। নারীরা চান আইনের সমান প্রয়োগ এবং নিরীহ মানুষের উপর প্রভাবশালীদের জুলুম বন্ধ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করবে। সরকারের কাছে একটাই প্রত্যাশা, আমরা হানাহানি মারামারি চাই না, আমরা সবাইকে নিয়ে মিলেমিশে বাঁচতে চাই। আমরা সহজভাবে জানি চলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, এই প্রত্যাশা রেখেই আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি। এদিকে বিজয়ী হওয়ার পর জনপ্রতিনিধিরাও তাদের কথা রাখতে চান। জনগণকে দেওয়া ওয়াদা পূরণে সচেষ্ট থাকার ঘোষণা দেন তারা। জনগণ কোন উন্নয়নটা আগে চাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে মানিকগঞ্জটাকে একটা উন্নয়নের জেলায় পরিণত করার পরিকল্পনা আছে। আমাদের দলের সরকার গঠন হবে, এরপরে নিশ্চয়ই আমি একে একে আমার যেসব কথা বলেছি সের উপরে কাজ করব। নাগরিকরা বলছে প্রতিশ্রুতি পূরণই হতে পারে আগামী নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার একমাত্র চাবিকাঠি। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ।